এই হাদিসের গুরুত্ব আপনাকে কি করে বোঝায়? যেই সময়ে নারীদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে, যেই সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত হত্যা করে ফেলা হচ্ছে, যেই সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতামাতার মুখ অপমানে জর্জরিত হয়ে যাচ্ছিল, এমন সময়তে আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি দুইটা কন্যা সন্তান প্রতিপালন করবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাথে এভাবে আসবে। এই কথা বলতে আল্লাহর নবী দুইটা আঙ্গুলকে একাত্রিত করে দেখালেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা আছে? ফাঁকা আছে? কোনো ফাঁকা নেই। চিন্তা করেন, যেই ব্যক্তি পৃথিবীতে কন্যা সন্তান দুইটা লালন পালন করবে, আল্লাহর নবীর সাথে কিয়ামতের দিন সেই ব্যক্তি এভাবে উপস্থিত হবে, এভাবে উপস্থিত হবে। তখন থেকেই এভাবেই পিতামাতা নিজের কন্যা সন্তানকে মূল্যায়ন করা শুরু করে দিল, নিজের কন্যা সন্তানকে প্রতিপালন করা শুরু করে দিল। আর পূর্বে পরিস্থিতি কেমন ছিল? পূর্বে পরিস্থিতি কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করে ফেলা হচ্ছিল, জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হচ্ছিল। অন্য একটা বিবরণীর দিকে লক্ষ্য করলে দেখা যায়, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যেই ব্যক্তির তিনটা কন্যা সন্তান রয়েছে, পূর্বে আমরা শুনেছি দুইটা, এবারে আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান রয়েছে, ফাসবার আলাইহিন্না, সে যদি ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করলো মানে কন্ট্রোলে রাখার চেষ্টা করলো, কন্ট্রোলে রাখলো, ফাসবার আলাইহিন্না ওয়া আতআমাহুন্না, তাকে খাদ্য খাওয়ালো। তিনটা, যার তিনটা কন্যা সন্তান আছে সে যদি ধৈর্য ধারণ করায়, ও আতামাহুন্না, তিনটা কন্যা সন্তানকে উপযুক্ত খাদ্য খাওয়ায়, ও সাকাহুন্না, পানীয় পান করে, ও কাসাহুন্না মিন জিদাতিহি, প্রয়োজন মতো পোশাক পরিধান করায়, কুন্না লাহু হিজাবান মিনান নারি ইয়াউমাল কিয়ামাতি, তবে এই তিনটা কন্যা সন্তান ওই পিতামাতা এবং জাহান্নামের মাঝখানে অন্তরাল হয়ে যাবে। জাহান্নাম কোনোভাবেই এই তিনটা কন্যা সন্তানকে টপকে ওই পিতামাতাকে স্পর্শ করতে পারবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এবার আপনি বলেন, 1 ডজন 2 ডজন ছেলে প্রতিপালন করলে এইরকম একটা বেনিফিট আছে, একটা হাদিস দেখান তো দেখি। এরকম হাদিস গাছের পাতায়ও খুঁজে পাবেন না, যে 5টা 10টা 20টা 100টা ছেলে প্রতিপালন করলে সেই 100টা ছেলে কিয়ামতের দিন পিতামাতা এবং জাহান্নামের মাঝখানে অন্তরাল হয়ে দাঁড়াবে, এরকম কোন হাদিস পাবেন না। কিন্তু আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি 3টা কন্যা সন্তান প্রতিপালন করবে, কিয়ামতের দিন এই 3টা কন্যা সন্তান তার এবং জাহান্নামের মাঝখানে অন্তরাল হয়ে যাবে, দেয়াল হয়ে দাঁড়াবে। জাহান্নাম তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না, জাহান্নাম তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। আর আপনার কন্যা সন্তানকে দেখলে মুখটা কালো হয়ে যায়, আপনার কন্যা সন্তানকে দেখলে মুখ কালো হয়ে যায়। আফসোস, আফসোস, কি পরিস্থিতি। এই আফসোস, এই দুশ্চিন্তা, মুখ কালো হওয়ার মূল কারণ হচ্ছে আপনার রিজিকের চিন্তা। রিজিকের চিন্তার কারণে আপনার মুখ কালো হয়। সৃষ্টি যার, রিজিকের দায়িত্ব তার। আপনাকে যে সৃষ্টি করেছে, রিজিকের দায়িত্বটা তার কাছে দিয়ে দেন, ইনশাআল্লাহ এই দুশ্চিন্তা থেকে আপনি চিরতরে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু যতদিন পর্যন্ত এই রিজিকের ফয়সালা যে সৃষ্টি করেছে তার হাতে দিতে না পারবেন, ততদিন পর্যন্ত ছেলে হোক মেয়ে হোক আপনাকে দুশ্চিন্তা করতেই হবে। কত ছেলে আছে যেই ছেলেদেরকে পিতাকে বাধ্য হয়ে জেলখানায় দিতে হয়,
আছেন এরকম? ছেলে বাধ্য হয়ে না পিতা বাধ্য হয়ে কি করেছে, প্রশাসনের সাথে, চেয়ারম্যানের সাথে, মেম্বারের সাথে কথা বলে জেলখানা দিয়ে দিয়েছে, বেড়া তোর আর বাইরে থাকার দরকার নাই, তুই জেলখানাতেই নিরাপদ। এরকম অনেক আছে, অনেক আছে। সম্মানিত উপস্থিতি, মূল কথা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, তবেই ইনশাআল্লাহ আমাদের চতুর্দিক দিয়ে বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। এবারে আমরা একটা হাদিস শুনেছি, কি প্রথম হাদিস যেটা শুনলাম সেটা হচ্ছে, যে ব্যক্তি 2টা কন্যা সন্তান প্রতিপালন করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে এভাবে উপস্থিত হবে। আর যে ব্যক্তি 3টা কন্যা সন্তান প্রতিপালন করবে সেই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে অন্তরাল হয়ে দাঁড়াবে এই 3জন কন্যা সন্তান। এবার একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং হাদিস লক্ষ্য করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন রাজুলিন তুদরিকুল খুমনাতানি ফায়াহসিনু ইলাইহিমা মা সাহিবাতাহু আও সাহিবাহুমা। যে ব্যক্তি 2টা কন্যা সন্তান থাকবে, যার 2টা কন্যা সন্তান থাকবে, সে যদি তাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে, যতদিন তার কাছে থাকে, সে যদি তাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে, উত্তম শিক্ষা দেয়, পর্দা শিক্ষা দেয়, সালাম কালাম শিক্ষা দেয়, তবে কি হবে, আদখালাতাহুল জান্নাহ, তবে সেই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে সন্তান প্রতিপালনের বেনিফিট মূলক হাদিস পৃথিবীতে আর নাই। সন্তান, নিজের সন্তানকে প্রতিপালন করার এর চাইতে বেনিফিট মূলক হাদিস পৃথিবীতে আর নাই। মানে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি 2টা কন্যা সন্তান প্রতিপালন করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 10টা ছেলে প্রতিপালন করলে জান্নাত পাওয়া যাবে এরকম আছে? এরকম নাই। অন্যান্য বেনিফিট আছে, সাদকা পাওয়া যাবে, নেকি হবে, এটা হবে, সেটা হবে, কিন্তু জান্নাত পাওয়া যাবে 10টা ছেলে প্রতিপালন করলে, এরকম হাদিস নাই, এরকম হাদিস নাই। কিন্তু 2টা যদি কন্যা সন্তান প্রতিপালন করতে পারি, তবে আল্লাহর নবী বললেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ও মা বোনেরা, যারা ইসলাম বিদ্বেষী আছেন, যারা ইসলামকে অপমানিত করতে চান, তারা শুনে রাখুন, ইসলামে একমাত্র আপনাদেরকে সম্মান দিয়েছেন, একমাত্র ইসলামে আপনাদেরকে মর্যাদা দিয়েছেন। ইসলাম আসার আগে পৃথিবীতে সবচাইতে একেবারে নিকৃষ্ট ছিল, সবচাইতে অবহেলিত ছিল নারীরা, মা বোনেরা। ইসলাম আসার পরে মা বোনদেরকে উদ্ধার করে মর্যাদা প্রদান করা হয়েছে, মা বোনদের প্রশংসা করা হয়েছে। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে লক্ষ সাহাবীদেরকে লক্ষ্য করে তো বলে উঠলেন, তোমরা শোনো, পৃথিবীর মানুষ তোমরা শোনো, মেয়েরা তোমাদের নিকটে কিছুদিনের আমানত, মেয়েরা তোমাদের নিকটে কিছুদিনের আমানত। এই আমানতের ব্যাপারে তোমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। কথায় আছে, যেই থালে খাইলা সেই থালাই ছিদ্রা করলা, যেই থালে খেলে সেই থালাটাই ছিদ্রা করলা। যে ইসলাম আপনাকে মর্যাদা প্রদান করলো, সম্মান দিল, স্বাধীনতা দিল, সেই ইসলামকেই আপনি অপমানিত করলেন। আপনি সেই ইসলামের মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। ফিরে আসার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ একালীন জীবনে আপনি সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবেন এবং পরকালীন জীবনও আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মা বোনদের মর্যাদাকে রক্ষা করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এবং মা বোনদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সৌন্দর্যকে বোঝার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন।